তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার আত্মজীবনীতে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে তার আলাপচারিতার কথা তুলে ধরছেন। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ডাইনির বাঁশি গল্পটির ভূয়সী প্রশংসা করছেন। তিনি এমনকি একথাও বলছেন যে ডাইনির বাঁশি গল্পটি হয়তো তিনিও লিখে উঠতে পারতেন না। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যেভাবে গ্রাম বাংলাকে কাছ থেকে দেখেছেন, সেটা গ্রাম বাংলার বাসিন্দা হওয়ার সুবাদেই হোক বা কংগ্রেস কর্মী হওয়ার সুবাদেই হোক বা সমাজকর্মী হওয়ার সুবাদেই হোক, সেভাবে রবীন্দ্রনাথ দেখে উঠতে পারেননি। মানে রবীন্দ্রনাথ ঠাকুর কিছুটা অভিমান ভরেই বলছেন, তাকে তো কিছুটা কলকাতার লোক হওয়ার সুবাদে দূরে সরিয়ে রাখা হয়েছিল। তবে এই ব্যাপারটা দুতরফেই ছিল। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে এই ডাইনির বাঁশি গল্পকে কেন্দ্র করেই কলকাতা শহরের বিদগ্ধ শিক্ষিত সংস্কৃতিবান মধ্যবিত্ত মহল থেকে এমন সমালোচনাও শুনতে হয়েছে যে এটা তো বিদেশি উইচ হান্টিং নিয়ে গল্প, কোনো বিদেশি গল্প থেকে হয়তো টুকে দেওয়া হয়েছে ইত্যাদি প্রভৃতি। আসলে গ্রাম বাংলা সম্পর্কে আমাদের শিক্ষিত সংস্কৃতিবান মধ্যবিত্ত মহলের ধারণা এতটাই কম ছিল, তারা যে গ্রাম বাংলায় ডানে খাওয়া, ডাইনি ইত্যাদি কুসংস্কার আছে সেই সম্পর্কেই ওয়াকিবহাল ছিলেন না। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একজন এমন লেখক, তিনি গ্রাম এবং শহরের সংস্কৃতির যে দূরত্ব, এই দূরত্বটাকে কমিয়ে আনার চেষ্টাই তার নিজের সাহিত্য দিয়ে সারা জীবন ধরে করে গেছেন।